সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين قال سبحان الذي أسرى بعبده سبحان الذي ওই আল্লাহর পবিত্রতা সমস্ত পবিত্রতা কার আল্লাহ রব্বুল আলামিনের জন্য আল্লাযী আসরা বিআবদিহি যিনি আসরা রাত্রিকালে সফর করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে কাকে বান্দাকে এখন একটা জিনিস আমাদের বোঝা দরকার এর আগে সেটা হচ্ছে মেরাজ শব্দের অর্থ কি মেরাজের আবিধানিক অর্থ হচ্ছে সিঁড়ি কি অর্থ সিঁড়ি আজকে 17 তারিখ আগামী 27 তারিখে হচ্ছে মেরাজ সবে মেরাজ তো মেরাজ শব্দের আবিধানিক অর্থ এটা আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে সিঁড়ি আর এই মেরাজের পারিভাষিক অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা কি বলেন উচ্চ মর্যাদা আরেকটা অর্থ হচ্ছে পূর্ণতা এটা পূর্ণতা আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা আরেকটা অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনে ভ্রমণ করা কি করা ঊর্ধ্বগমনে ভ্রমণ করা এগুলো হচ্ছে পারিভাষিক অর্থ মেরাজের অর্থ আরেকটা শব্দ আছে আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা আসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ কি ভ্রমণ নৈশ ভ্রমণ বা রাত্রিকালীন যে ভ্রমণ হয় তাকে বলা হয় ইসরা কোরআনের ভাষায় ইসরা তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পরিষ্কার করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ওই আল্লাহর পবিত্রতা যে আল্লাহ রাত্রিকালীন ভ্রমণ করিয়েছে তার বান্দাকে কাকে বান্দাকে ভ্রমণ করিয়েছে এখন বান্দা হওয়ার জন্য দুইটা জিনিস দরকার কয়টা জিনিস দরকার দুইটা জিনিস দরকার মনে রাখেন একটা হচ্ছে শরীর আর একটা রূহ একটা শরীর আর একটা কি রূহ কারণ মানুষ যখন মারা যায় তখন মাইকে কি এলান করা হয় উমুক মাইয়েদের জানাজা উমুক সময় সংঘটিত হবে আর তার নাম ধরে বলা হয় উমুক সাহেবের জানাজা কি বলে উমুক মাইয়েদের জানাজা তখন মাইয়েত হয়ে যায় সে আর মানুষ থাকে না বান্দা থাকে না তখন সে লাশে পরিণত হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলে দিয়েছেন এই কথাটা যে রাসূলের এই ভ্রমণটা হয়েছে সশরীরে কোন শরীরে সশরীরে শুধু স্বপ্নের মাধ্যমে নয় অনেকে আমরা মনে করি হয়তো স্বপ্নে এগুলো দেখি কিন্তু স্বপ্নে নয় এটা বাস্তবিক অর্থেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণটা হয়েছে এবং এটা আমি আপনাদেরকে বুঝাইও দেব ইনশাআল্লাহ তখন বুঝতে পারবেন তো কি বলে আল্লাহ তাআলা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়েছি কোন কালীন রাত্রিকালীন সফর করিয়েছি আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু আমি তার চতুর্দিকে বরকত দিয়েছি কি করেছেন আল্লাহ তাআলা বরকত দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমি আমার নিদর্শনগুলো তাকে দেখাতে পারি কাকে দেখাতে পারি রাসূলকে আমার নিদর্শনগুলো আমি যেন দেখাতে পারি এই কারণেই আমি আমার হাবিবকে রাত্রিকালীন সফর করিয়েছি মসজিদে হারাম মানে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস রয়েছে মসজিদে আকসা এই মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রমণ করালেন বোঝা দরকার আছে আমাদের বোঝা দরকার আছে এক নাম্বার কথা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তিনি গোপনে ইসলাম প্রচার করছিলেন আমরা জানি তো সবাই যখন প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নবুয়ত দান করেন তখন তিনি গোপনে ইসলাম
প্রচার করছিলেন। এইভাবে গোপনে ইসলাম প্রচার করার সময় সব থেকে বেশি সহযোগিতা করেছে কে? বলেন তো, রাসূলকে সব থেকে বেশি সহযোগিতা কে করেছে ইসলামের ব্যাপারে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি রাসূলকে সব থেকে বেশি সহযোগিতা করেছেন। কেমনে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন রাসূলের কিছু ছিল, দুনিয়াবি অর্থ সম্পদ ছিল, কিছুই ছিল না। কিন্তু ওই সময় আরবের সবথেকে ধনী এবং ব্যবসায়িক মহিলা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় ওনার অনেক নাম ডাক, যশ, অর্থ সম্পদ, সম্মান সবকিছুই অঢেল পরিমাণে ছিল। সেই মহিলাটা হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম নবুয়ত প্রাপ্ত হন, হীরা গুহায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার প্রভুর নামে, এই আয়াতগুলো যখন নাযিল করলেন, তখন উনি বাসায় এসে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। ওই সময় যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছে, পাশে থেকেছে, পরামর্শ দিয়েছে, সেবা যত্ন করেছে, সেই ব্যক্তিটার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পর সর্বপ্রথম মহিলাদের মধ্যে যে ব্যক্তি মুসলমান হয়েছে, ঈমান এনেছে, সেই ব্যক্তিটার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত বিপদ ছিল, সর্ব বিপদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন, সেই ব্যক্তিটাই হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা খাদিজার বিষয়ে আমরা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। বলেন তো নাম কি? আবু তালেব। আমরা জানি না অনেকে ইসলামী ইতিহাস, অথচ যদি বলা হতো বাংলাদেশের স্বাধীনতার জনককে, কি বলতাম আমরা লাফতে উঠে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, আমরা লাফিয়ে বলতাম, কিন্তু এটাই বলতে পারতেছি। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম নয়, বিধর্মী একজন ব্যক্তি ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট করেছেন, উপকার করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই ব্যক্তিটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। কে ছিল? চাচা আবু তালেব, যে মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের জন্য যা করা দরকার সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। যত রকম সহযোগিতা করা দরকার, উনি ছিলেন নেতা মানুষ, যত রকম সহযোগিতা করা দরকার সব রকম সহযোগিতাই রাসূলকে করেছেন, কিন্তু মুসলমান কি নয়, মুসলমান নয়। এই দুইজন ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় শক্তি, দুনিয়াবী শক্তি। কি শক্তি? দুনিয়াবী শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করা শুরু করলেন, 3 বছর চলে গেল, কিছু লোক ইসলাম গ্রহণ করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করলেন, আয় আমার মুহাম্মদ, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, এখন আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। যখন প্রকাশ্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিক সবাই এসে এর বিরোধিতা শুরু করলো। কি করলো? বিরোধিতা শুরু করলো। রাসূলের গার্জিয়ান যেহেতু রাসূলের চাচা আবু তালেব ছিলেন, এই কারণে রাসূলের চাচার কাছে নালিশ নিয়ে গেল, এই আবু তালেব, তুমি একজন নেতা মানুষ, আমাদের সহধর্মীয় মানুষ, তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো, সে যেন আমাদের বাপ দাদার মূর্তি পূজা করা থেকে নিষেধ না করে, মানুষদেরকে ভুলভাল না বুঝায়। তুমি একটা নেতা মানুষ, তোমার ভাতিজা আগে আমরা মারতে যাই, এমন যেন না হয়, তুমি নিজেই তোমার ভাতিজাকে সামাল করো। এরকম ভাবে ঠেট দিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে। তো যখন এইরকম ভাবে বললো, তো রাসূলের চাচা রাসূলকে ডেকে বললেন, ভাতিজা, তোমাকে তো আমি খুবই ভালোবাসি, মহব্বত করি, তো আরবের লোকেরা আমার কাছে নালিশ নিয়ে আসছে, বাবা তুমি এই কাজগুলো করো না। কি করো না? আল্লাহর দিকে মানুষকে ডেকো না, এই কাজটা বাদ দিয়ে যা আছে সব করো, এটা করো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার চাচা যান, তাহলে আপনিও কান খুলে শুনে রাখুন,
ওই মক্কার কাফের মুশরিকরা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও যদি বলে আল্লাহর দিন, আল্লাহর মানুষকে প্রচার করা থেকে তুমি বিরত থাকো, তাহলে আমি মুহাম্মদ কখনো এই কথা মানতে প্রস্তুত হব না। আমি মুহাম্মদ কখনো এই কথা মানব না। যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও আমি আল্লাহর দিন, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবো না। এই কাজ আমি কখনো করব না। আমি পৌঁছাবো, তাতে করে হয়তোবা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, নয়তো আমি মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাব। আমার জীবনের কোনো মায়া নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর বান্দাদের পর্যন্ত আমি পৌঁছাবো। যখন চাচা আবু তালেব দেখলো আমার ভাতিজা তার আসল উদ্দেশ্যে অটল, তখন বললেন ঠিক আছে যাও, তুমি তোমার কাজ করো, আমি আবু তালেব তোমার চাচা তোমার সাথে আছি। রাসূলের চাচা বললেন আমি তোমার সাথে আছি, যাও তুমি দিন প্রচার করো। কাফের মুশরিক যখন দেখলো না নেতাকে বলো কাজ হলো না, ভাতিজা তো কথা শুনে না, পাগল ভাতিজা, কি করা যায়? 3 বছরের জন্য জেলখানায় আবদ্ধ করলো। কোথায় আবদ্ধ করলো? জেলখানায় আবদ্ধ করে রাখলো। আল্লাহ রাসূল জেলখানায় নাই। এখন তো হুজুররা জেলখানায় মানুষ কি বলে, আরে কলঙ্কিত জেলখানায় আছে। অথচ দেখেন ওই সময় যেই মানুষটা মক্কার জমিনে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিল, সেই মানুষটাই জেল খাটছে। কিসের জন্য? আমাদের জেলটা যে কোনো কারণে না, একটা মামলা করছে, এই করছে, সেই করছে, এই কারণে জেলটা, এমন নয়। কিসের জন্য জেল খাটছে? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? দ্বীন প্রচার করার জন্য সে জেলে গেছে। জেলে যাওয়ার কারণে তাকে কষ্ট করতে হয়েছে। তো এইভাবে আল্লাহ রাসূলকে 3 বছর, আমি ওইদিকে যাব না, 3 বছর জেলে রাখা হয়। একটা উপত্যকায় আবদ্ধ করে রাখা হয়। খাবার দেওয়া বন্ধ, বাজার করা বন্ধ, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সবকিছুই বন্ধ। অনেক কষ্টে 3টা বছর কাটার পর যখন জেল জীবন থেকে বের হয়ে আসে, নবুয়তের 10ম বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দুনিয়া থেকে চলে যান। যে ছিল রাসূলের দুনিয়াবি শক্তি, রাসূলকে হেফাজত করত, অন্য দুনিয়াবি কষ্ট থেকে রাসূলকে বাঁচাইতো, এই রাসূলের চাচা দুনিয়া থেকে চলে যান। এই কিছুদিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যান। দুইজন ব্যক্তি যে ছিল, আমি এত কথা এই জন্যই বললাম যে মা খাদিজা ইসলামের জন্য কি না করেন নাই, সব কিছুই করেছেন। দুর্দিনের সাথী, কোন দিনের সাথী? দুর্দিনের সাথী রাসূলের। সর্বপ্রথম রাসূলকে সাহস দেওয়া, পাশে থেকে সহযোগিতা করা, সব কিছুই যে মহিলা করেছেন। এবং একটা পুরুষ মানুষের জন্য তার সবথেকে বড় শক্তি তার সৎ একজন স্ত্রী। কি বলেন? সৎ একজন স্ত্রী। যার স্ত্রী ভালো, দুনিয়াতেই তার জন্য জান্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াতে জান্নাতের একটা নিয়ামত দান করেছি, সেটা হচ্ছে স্ত্রী। সেটা কি বলেন? স্ত্রী। মানুষের স্ত্রী যদি ভালো হয়, তার দুনিয়াতে তার ঘরের মধ্যেই জান্নাত। টাকা থাকবে না থাকে, তার ঘরের মধ্যেই জান্নাত। জান্নাত কোনো কোথাও যেতে হবে, শান্তি আছে। আলু ভর্তা খাইছে, তাও শান্তি, ঝগড়া নাই, ঝাঁটি নাই, স্ত্রীর কোনো চাহিদা নেই। কিন্তু মাশাআল্লাহ, যার স্ত্রীটা খারাপ, তার জাহান্নাম দরকার নাই, তার দুনিয়াতেই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেই জাহান্নাম, তার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। এই দাও, সেই দাও, ঝগড়াঝাটি লাগাই আছে। আপনি এক কথা বলবেন, সে আর কথা বলবে, কোনো কথা মিল হয় না, দুইজনের কথা মেলে না, দুইজনের সবসময় মনোমালিন্যতা। তারপরে যদি সন্দেহ রোগ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ কথাই নাই, সংসার তো টিকবে না। দুই ছেলের মা হয়ে গেছে, তার এখন সংসার ভেঙে যাচ্ছে। হচ্ছে না এরকম? কেন এমন হচ্ছে? তার বুঝতে হবে তার ঘরের মধ্যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সবথেকে আদরের স্ত্রী ছিল মা খাদিজাতুল কুবরা, এবং চাচা আবু তালেব রাসূলকে সর্বদিকে সাহায্য সহযোগিতা করত। এই দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু মনক্ষণ হলেন, একটু মনে কষ্ট পেলেন, একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরটার নাম দিয়েছে আমুল হুজুন। কি? আমুল হুজুন, চিন্তার বছর। নবুয়তের 10 বছরের কথা বলছি, চিন্তার বছর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। আমরা সকলে জানি ইতিহাসগুলো। তায়েফে কত নির্মমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে, তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, কত কষ্ট। রাসূল এক বুক আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন,
মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করলো না, দেখি আমি একটু তায়েফে যাই, দেখি ওখানকার মানুষ ইসলাম গ্রহণ করে কিনা। কিন্তু কপাল পোড়া, তায়েফে যাওয়ার পর রাসূলকে তারা আরো অমানবিক নির্যাতন করেছে, যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এত নির্যাতন করেছে রাসূলকে তায়েফবাসী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকেও ব্যথিত হৃদয় নিয়ে মক্কায় ফিরে আসলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার জোশ খেলে গেল। কোথায় জোশ খেললো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় জোশ খেলে গেল আমার বন্ধু। কারণ যে আসলে অন্তরঙ্গ বন্ধু, দেখবেন তার সামান্য একটু আঘাত আর জীবনের আঘাত লাগে না? যারা যুবক ভাইরা প্রেম ভালোবাসা করো, প্রেমিকা একদিন না খেয়ে আছে, কি বলতেছে? সে 2 দিন না খেয়ে আছে, না খাবো না। কেন? না, সে রাত করছে, খাইনি, আর খাবো না। হয় কি হয় না এমন? তো ভালোবাসার বহির প্রকাশ যদি আমাদের দুনিয়াতে হারাম ভালোবাসা, হারাম রিলেশনের মধ্যেই এমন হয়ে থাকে, তাহলে খাঁটি ভালোবাসা আর খাঁটি প্রেম আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তাদের মধ্যে কি কোনো রেখাপাত করবে না? বলেন, কোনো রেখাপাত করবে না? যে আমার দোস্ত দুনিয়াতে এত কষ্ট করতেছে, আল্লাহ কি ওখানে শান্তিতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, না না, আমি আমার দোস্তের এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি আমার দোস্তকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে এসে আমি আমার দোস্তের মনের সমস্ত ব্যথা মিটিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। এই জন্য নবুয়তের 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর কয়েক মাস বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমি আমার দোস্তকে কোথায় নিয়ে যাব? আরশ মহল্লায়। কোথায়? আরশ মহল্লায় আমার দোস্তকে আমি নিয়ে যাব। ওখানে নিয়ে যাওয়ার পর আমি আমার দোস্তের সঙ্গে নিরালায় কিছু সময় কাটাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করা হয়েছে। কি দান করা হয়েছে? মেরাজ দান করা হয়েছে। বুঝলেন তো মেরাজ কেন দেওয়া হয়েছে? রাসূলকে কেন নিয়ে গেছে? তো আমি শুরুতে বলেছি মেরাজের অর্থ বলেছি, ইসরার অর্থ বলেছি। তো এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হাতিমে কাবার মধ্যে শুয়ে আছে রাত্রিবেলা। কোথায়? হাতিমে কাবা। যারা মক্কায় হজ করতে গেছেন দেখেছেন, দেখেন যে বাবাজি, কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে হাতিমে কাবা বলা হয়। ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। দুনিয়াতে আমরা যেমন ঘুমাই, নবীদের ঘুম এমন নয়। নবীদের চক্ষু বন্ধ থাকে, অন্তর জাগ্রত থাকে। কি থাকে? চক্ষু বন্ধ থাকে, অন্তর জাগ্রত থাকে। আর আমরা ঘুমাইলে তো কোনো খবরই নাই, লঙ্গি খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে ঘুমাইলে দেখবেন রাতে ঘুমাইছে, লঙ্গি গলার সাথে মামলার হয়ে পেঁয়াজ দিয়ে আছে, সকালে বসে লঙ্গি খুঁজে পাই। আমরা ছাত্র জীবনের কথা বলি, আমার ছাত্র জীবনে একবার ভূমিকম্প হয়েছে। অনেক সময় হয় না ভূমিকম্প? তো ভূমিকম্প হয়েছে, তো রাত্রেবেলা এক রুমে ছেলেদের দৌড়াচ্ছে, তো সবাই বের হয়ে আসতেছে যে বিল্ডিং এর মধ্যে বিল্ডিং ভেঙে পড়বে, বের হয়ে আসতেছে। একজন বলছে এই ভূমিকম্প হচ্ছে, একজন লাফ দিয়ে চলে যাচ্ছে, আর লোক কি নেই, ওই রাত্রে লোকই খুলে গেছে, জানেই না। মাঠের মধ্যে যখন বের হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দিকে তাকায় দেখে লোকই করি, একটা অবস্থা। আমরা রাত্রে ঘুমালে তো লোকগির খবর পাই না, কলমের খবর তো দূরের কথা। কলম কাদের জাগ্রত থাকতো? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম জাগ্রত থাকতো, তাদের চোখ বন্ধ থাকলেও কলম জাগ্রত থাকতো। রাত্রেবেলা দুইজন সাহাবী, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে, জাগ্রত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূপের কাছে নিয়ে যায়, জমজম কূপের কাছে নিয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করে, কি করে? সিনা চাক করে, কলমটা বের করে ধুয়ে মুছে নূর দিয়ে পরিপূর্ণ করে আবার অন্তরের মধ্যে প্রতিস্থাপন করে দেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের উপর উঠানো হয়, যে বাহনটা দুনিয়ার কোনো যানবাহন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে পাঠাইছেন এমন একটা বাহনের উপর উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ শুরু করে। সে বাহনটার নাম কি বলতে পারবেন? বুরাক। সে বাহনের নাম কি? বুরাক, যেটা দেখতে গাধার থেকে বড় ছিল এবং খচ্চরের থেকে ছোট ছিল। খচ্চর কাকে বলে বলতে পারবেন আপনারা? আগে খচ্চর কাকে বলে? গাধা এবং ঘোড়ার মিলনে যেই বাচ্চা ভূমিষ্ঠ হয় তাকে খচ্চর বলা হয়। কি বলা হয়? খচ্চর বলা হয়, না গাধা না ঘোড়া। এটাকে কি? খচ্চর। কারণ বাবা মা দুই
পিছন দুই শ্রেণী, একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে ঘোড়া। গাধা হয় ছোট আর ঘোড়া হয় বড়। এই জন্য ঘোড়ার থেকে একটু ছোট আর গাধার থেকে একটু বড় এই শ্রেণীর বাহনকে বলা হয় খচ্চর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খচ্চরের উপর উঠে আরোহণ শুরু করেন। এটাকেই কোরআনের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছি। কেমনে এই বাহনটার একটু বৈশিষ্ট্য শুনেন, কেমন তার তেজ ছিল, কেমন তার গতি ছিল। যখন পিছনের পা দিয়ে একটা ঠেলা দিত, দেখে ঘোড়া যখন দৌড়ায় সামনের পা দিয়ে দৌড়ায় না পিছনের পা দিয়ে, সামনের পা আলতো করে রাখে আর পিছনের পা দিয়ে ঠেলা দেয়। দেখছেন আপনারা ঘোড়ার দৌড় কখনো? সামনের পা দিয়ে ঠেলা দেয় আর পিছনের পা আলতো করে রাখে। তো পিছনের পা দিয়ে যখন ঠেলা দিত তখন তার এত তেজ হতো, তার চোখের দৃষ্টি যত দূর গিয়ে পড়তো, এক লাফে কত দূর গিয়ে পড়তো বলেন সুবহানাল্লাহ। কত দূর যায় পড়তো, তাহলে তার তেজ কেমন ছিল? অতি দ্রুত হওয়ার জন্য কি দরকার? তেজ দরকার না? তেজ দরকার। এই তেজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেলেন। এই মসজিদে আকসায় যাওয়ার মধ্যে রাস্তায় অনেক কিছু আল্লাহ রাসূলের সাথে সংঘটিত হয়েছে। অনেক কাফেলাকে দেখেছেন, তারা ব্যবসার জন্য যাচ্ছে, অনেকে উট হারিয়ে গেছে, উট খুঁজতেছে, আল্লাহ রাসূল তো উঠতে যাচ্ছে, দেখতেছে সবকিছু। কি করতেছে? দেখতেছে। এই কথাগুলো কেন বললাম? সামনে আপনাদের বোঝা সহজ হবে, সামনে যখন এটা আলোচনা করব তখন বোঝা সহজ হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়ে উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর কাটা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুটাকে ওখানে বেঁধে রাখলেন। এরপরে মসজিদে আকসায় প্রবেশ করলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে ওখানে হাজির করা হয়েছে, উপস্থিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করলেন। কি করলেন? 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করলেন। এরপরে আমি সংক্ষেপে বলতেছি, এখানে একটু ঠাকাবো দেখেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন দুইটা জিনিস দান করলেন, পেশ করলেন। একটা হচ্ছে মদ শরাব আর একটা হচ্ছে দুধ। কি? একটা শরাব আর একটা দুধ, দুইটা পেয়ালা পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্য থেকে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন এবং পান করলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিতরতের উপর আছেন, আপনার উম্মত ফিতরতের উপর আছে, ঠিকের উপর আছে। যদি আপনি মদের শরাবের গ্লাস গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত বিধর্মী হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য কি করছেন? শরাব পান করেন না, এটা দুনিয়ার শরাব। আঙ্গুর পচা মদ, মদ কি দিয়ে বানায় জানেন আপনারা? যেটা সবথেকে বেশি দামি মদ সেটা হচ্ছে আঙ্গুর পচা মদ। কি পচা মদ? আঙ্গুর পচা মদ। যত দামি মদ সেটাই হচ্ছে ভালো আঙ্গুর, ভালো কোয়ালিটির আঙ্গুর। মদ হয় আঙ্গুর থেকে। আপনারা হয়তো মনে করবেন হুজুর কি আপনি জানেন? আমাদের এগুলো পড়ানো হয়, আমরা যারা এগুলো পড়ি, মাদ্রাসা লাইনে পড়ি, পড়ানো হয়, তাদেরকে সর্ব বিষয়ে পড়ানো হয়, শুধু মদ নিয়ে নয়, নক্ষত্র, সূর্য, চন্দ্র সমস্ত বিষয় নিয়েই আমাদেরকে পড়ানো হয়। আসলে আমরা এটা উম্মতের সামনে ব্যক্ত করতে পারি না, এই কারণে আপনারা মনে করেন হুজুররা কি জানে। হুজুররা সবই জানে, কোথায় কি আছে হুজুররা ঠিকই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি শরাব ইচ্ছা করে তিনি গ্রহণ করতে পারতেন, করেন নাই, দুধের শরাব গ্রহণ করেছেন। এই কারণে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আপনার উম্মত ফিতরতের উপর থাকবে, দ্বীনের উপর থাকবে, দ্বীন থেকে বিচ্ছিন্ন হবে না। এই কারণে দেখেন মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, তারপর ইসলামের উপর যদি কোনো আঘাত আসে সবাই কিন্তু তখন এক ঝাঁকে বের হয়ে যায়। কেন বের হয়ে বলেন? ওই যে অন্তরের মধ্যে ঈমান নামক একটা বস্তু দুর্বল হলেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য দোয়া করে গেছেন, দুর্বল হলেও আমাদের মধ্যে এই জিনিসটা আছে এবং থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শুরু হবে উত্তর আকাশে। কোথায়?